মূল কথা হচ্ছে, প্রথম যে কথা বলি সেটা হচ্ছে যে 1 নম্বরে তারাবির টাকা যখন চাঁদা নির্ধারণ করবেন, বেশি করার দরকার নাই, কমও করার দরকার নাই, এমনভাবে নির্ধারণ করবেন যেন সবাই সুন্দরভাবে টাকাটা দিতে পারে। তারাবির যে টাকা উঠবে, যে চাঁদা উঠবে, এই টাকা মসজিদ ফান্ডে জমা হবে না। মসজিদ ফান্ডে যদি টাকা আপনারা জমা করতে চান, তাহলে চাঁদা নেওয়ার আগে বলবেন, হুজুর বা মুসল্লিদেরকে বলবেন আপনারা তারাবির চাঁদা দেন এবং মসজিদের চাঁদা দেন, মসজিদ উন্নয়ন কল্পে চাঁদা দেন এবং তারাবির টাকা দেন। ঠিক কি না বলেন? বলতে হবে। যদি শুধুমাত্র তারাবির কথা বলে আপনারা টাকা কালেকশন করেন, তাহলে ওই টাকা আপনারা কখনোই আর মসজিদ ফান্ডে জমা করতে পারবেন না। ওই টাকার হক ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পেশ ইমামের। কি ভুল বললাম? আচ্ছা, আর যদি আপনারা ওই টাকা মসজিদ ফান্ডে জমা করতে চান, তাহলে অবশ্যই আপনারা সেটা বলে নেবেন যে আমরা মসজিদ উন্নয়ন কল্পে কিছু টাকা ফান্ডে জমা রাখবো, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কি আপনাদের খারাপ লাগছে? আমি সত্যি কথাগুলো বলছি, কারণ এটা খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে, এরকমটা হয় না, ঠিক না। দ্বিতীয় যে নাম্বার কথাটা হচ্ছে, তারাবির নামাজ আমাদেরকে চাপ ক্রিয়েট করে পড়ানো হয়, চাপ ক্রিয়েট করে আমাদেরকে তারাবির নামাজ পড়াইতে হয়। কেন চাপ? পিছন দিকে মুসল্লির চাপ। কোরআনকে সঠিকভাবে আমরা পড়তে পারি, যদি ইমামের পড়া শুদ্ধ না হয়, তাহলে পিছন দিকে মুসল্লির নামাজ হবে? বলেন তো। আমি তো বুঝতেছি, আমারে তো হচ্ছে না, আপনাদের কিভাবে হয়? আমার যদি না হয় আপনাদের কিভাবে হবে? যে ইমাম, সে যদি বুঝতে পারে আমারই নামাজ হচ্ছে না, তো পিছন থেকে মুসল্লিদের নামাজ হবে? সবগুলো গুনাহের ভাগ, পাপের ভাগ ইমামের কাঁধে এসে পড়বে। ঠিক কিনা বলেন? এখন এমন অবস্থা হয়েছে, তারাবির নামাজ 20 টাকা পড়তেই হবে, 8 টাকা, কোন মসজিদে কিন্তু 8 টাকা পড়ানো হয়। ঠিক কিনা বলেন? 8 টাকা পড়ার পক্ষেও সহি হাদিস আছে, দলিল আছে, 20 টাকা পড়ার পক্ষেও সহি হাদিস আছে, দলিল আছে। এগুলো নিয়ে আমাদের দ্বিমত করার, ফিতনা ফাসাদ করার কোনো যুক্তি নেই, কোনো কারণ নেই। আমরা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা বলেন? আমি বলি, আমি যে গতিতে নামাজ পড়াবো, যদি আপনাদের 8 টাকা পড়ার ইচ্ছা হয় 8 টাকা পড়বো। এই যে 8 টাকাত নামাজ যদি আমি পড়াই, আমি দেখি যে 20 টাকা পড়ার সমতুল্য হয়ে যায়। নামাজ নিয়ে ফাজলামি হয় ভাই, ঠাট্টা হয়। আমার তো শরম লাগে যে কি এটা, কি হচ্ছে এটা কি নামাজ? নামাজের নামে কি হচ্ছে এসব? না সিজদা হচ্ছে, না রুকু হচ্ছে, না তাসবিহ তাহলিল হচ্ছে, না কেরাত হচ্ছে, কিছুই হয় না। অতএব ওই তাড়াহুড়ো করে 20 টাকা না পড়ে আমরা 8 টাকা পড়ি। কেন পড়বো না? কারণ আমি গতবার যেভাবে নামাজ পড়িয়েছি, আল্লাহর কসম করে বলছি, আমি নামাজ পড়ে শান্তি পাইনি। আমি মেম্বার থেকে বলছি, এটা রসুলের চেয়ার। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে রসুলের ওয়ারিস। আমি টাকা ইনকাম করার জন্য এখানে আসি নাই। আমি বলছি 20 টাকার নামাজ যে আমি গতবার পড়িয়েছি, আমি নামাজ পড়ে শান্তি পাই নাই, কারণ এটা নামাজ হয় না। আমি জুমার নামাজ পড়ে 2 রাকাত, দেখেন না? আমি যেখানেই মসজিদে নামাজ পড়াই, মাঝে মাঝে আমাদের এই রঘুতে কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়াই, মাগরিব, এশা, ফজরও পড়াই মাঝে মাঝে। আবার আমাদের মসজিদে আমি নামাজ পড়াই। আপনারা আমাকে যে গতিতে দেখেন, আমি এই গতি ব্যতীত কখনো নামাজ পড়াই না, আমি এইভাবেই নামাজ পড়াই। তো নামাজ পড়ে যদি আমি শান্তি না পাই, তৃপ্তি না পাই, আমি যদি মনে করি আমার ভুল হচ্ছে, তাহলে মুসল্লিদের নামাজ কিভাবে হবে? এত বড় পাপের ভাগ আমি নিতে পারবো না, আমি নিতে পারবো না। আপনাদের যদি অসুবিধা হয়, হুজুর 20 টাকা পড়বো না, তাতে কোনো সমস্যা নেই, কারণ তারাবির নামাজ আছে সুন্নাত। তারাবির নামাজটা কি? সুন্নাত। তারাবির নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, কিন্তু তারাবির নামাজ আমাদের পড়তে হবে, এটা এক আবশ্যকীয়, এটা করতেই হবে। কিন্তু তারাবির নামাজ 20 টাকা পড়তে গিয়ে দেখা যাচ্ছে নামাজের কোনো রুকু, সেজদা, তাসবিহ তাহলিল কিচ্ছু ঠিক নাই, সবগুলো চলছে 5G গতিতে। ওই নামাজ হবে? পেছন দিক থেকে মুসল্লিরা গলা আর আওয়াজ করে, হুজুর টানগুলো একটু ধীরে দিলে হয় না, একটু কম হইলে হয় না? কেন বলেন? এই মসজিদ ইবাদত করার জায়গা, আল মসজিদু বাইতুল্লাহ। একটু দেরি হলে হোক, সমস্যা নেই, কথাগুলো বলতে দেন, একটু বলি ভাই, বলতে হবে। এই মসজিদ আল্লাহ পাকের গোলামি করার জায়গা, ঠিক কিনা বলেন? এই মসজিদ আপনার আমার বাবার নয়, এই মসজিদ আল্লাহ পাকের। আর এই মেম্বার রসুলের মেম্বার, এই মেম্বারে বসে রসুল ইমামতি করতেন, আর সেই মেম্বারে আমি বসে আছি। আমি লোকটা খারাপ হইতে পারি, কিন্তু আমাকে তো বিধান মানার চেষ্টা রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর চেষ্টা যদি আমি না করি,
আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি সঠিক থাকতে পারবো? থাকতে পারবো না। তারাবির নামাজ এভাবে পড়ে আমার হয় না, শেষ পর্যন্ত দেখা যায় এক কাতারও মুসল্লি হয় না। 20 রমজান পার হওয়ার পর 27 রমজানের দিন আবার অনেক বেশি। আলহামদুলিল্লাহ 27 রমজানের দিন মানুষ আসুক, অনেক একটা ভালো। কিন্তু এখন আপনারাই বলেন, এই তাড়াহুড়ো করে 8 রাকাতের জায়গায় যে 20 রাকাত নামাজ পড়ি আমরা, 20 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ কত লাগে মহাজন সাহেব? 35 মিনিট, 35-40। একবার আমার মনে হয় 45 মিনিট লেগেছিল 20 রাকাত নামাজের পর। দেখি মানুষের মন খারাপ কেন? হুজুর ঢিলা, হুজুর এত ধীরে নামাজ পড়ালে হয়? হুজুরের স্পিড এত কম হলে হবে? সঠিকভাবে তো উচ্চারণগুলো করতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখন যদি বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, হলো? ওখানে আইন আছে, আমাকে উচ্চারণ করতে হবে। ওইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, শুধু ঠাট্টা হবে আল্লাহ পাকের সাথে, আর কিচ্ছু হবে না, মস্করা করা হয়। অতএব আমি আপনাদের কাছে আহ্বান রাখি, নামাজ আপনারা 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, আর 12 রাকাতই পড়েন না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি আমার গতিতে নামাজ পড়াবো। কেউ যদি আমাকে বলেন হুজুর নামাজ হচ্ছে না, আল্লাহর হস্তে মাপ চাই, দোয়া চাই, আমি একা একাই বাড়িতে নামাজ পড়ব।